আরবি ভাষা শিক্ষা কোর্সে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি। আজকের ভিডিওতে রয়েছে সবচেয়ে বেশি প্রয়োজনীয় কিছু আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি কিভাবে দ্রুত আরবিতে কথা বলা শেখা যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। এশ অর্থাৎ কি? আরবিতে হবে এশ, বাংলা অর্থ হবে কি? শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলা অর্থ হবে অবশ্যই। মুলাজিম অর্থাৎ অবশ্যই না, আরবিতে হবে মুলাজিম, বাংলা অর্থ হবে অবশ্যই না। তরিক অর্থাৎ রাস্তা, আরবিতে হবে তরিক, বাংলা অর্থ হবে রাস্তা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। এশ অর্থাৎ কি? শগল অর্থাৎ কাজ, লাজিম অর্থাৎ অবশ্যই, মুলাজিম অর্থাৎ অবশ্যই না, তরিক অর্থাৎ রাস্তা। তরিকা অর্থাৎ পদ্ধতি, আরবিতে হবে তরিকা, বাংলা অর্থ হবে পদ্ধতি। এহতরাম অর্থাৎ সম্মান, আরবিতে হবে এহতরাম, বাংলা অর্থ হবে সম্মান। মালুম অর্থাৎ জানি, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে জানি। মাকু মালুম অর্থাৎ জানি না, আরবিতে হবে মাকু মালুম, বাংলা অর্থ হবে জানি না। ওয়াক্ত অর্থাৎ সময়, আরবিতে হবে ওয়াক্ত, বাংলা অর্থ হবে সময়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তরিকা অর্থাৎ পদ্ধতি, এহতরাম অর্থাৎ সম্মান, মালুম অর্থাৎ জানি, মাকু মালুম অর্থাৎ জানি না, ওয়াক্ত অর্থাৎ সময়। সুবা অর্থাৎ সকাল, আরবিতে হবে সুবা, বাংলা অর্থ হবে সকাল। আউয়াল সুবে অর্থাৎ ভোর সকাল, আরবিতে হবে আউয়াল সুবে, বাংলা অর্থ হবে ভোর সকাল। কুল্লু সুবে অর্থাৎ প্রতি সকালে, আরবিতে হবে কুল্লু সুবে, বাংলা অর্থ হবে প্রতি সকালে। দোহর অর্থাৎ দুপুর, আরবিতে হবে দোহর, বাংলা অর্থ হবে দুপুর। আসর অর্থাৎ বিকেল, আরবিতে হবে আসর, বাংলা অর্থ হবে বিকেল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সুবা অর্থাৎ সকাল, আউয়াল সুবে অর্থাৎ ভোর সকাল, কুল্লু সুবে অর্থাৎ প্রতি সকালে, দোহর অর্থাৎ দুপুর, আসর অর্থাৎ বিকেল। বিল্লেল অর্থাৎ রাত, আরবিতে হবে বিল্লেল, বাংলা অর্থ হবে রাত। কুল্লু বিল্লেল অর্থাৎ প্রতি রাতে, আরবিতে হবে কুল্লু বিল্লেল, বাংলা অর্থ হবে প্রতি রাতে। নাহার অর্থাৎ দিন, আরবিতে হবে নাহার, বাংলা অর্থ হবে দিন। কুল্লু ইয়াউম অর্থাৎ প্রতিদিন, আরবিতে হবে কুল্লু ইয়াউম, বাংলা অর্থ হবে প্রতিদিন। সাওয়ানি অর্থাৎ সেকেন্ড, আরবিতে হবে সাওয়ানি, বাংলা অর্থ হবে সেকেন্ড। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বিল্লেল অর্থাৎ রাত, কুল্লু বিল্লেল অর্থাৎ প্রতি রাতে, নাহার অর্থাৎ দিন, কুল্লু ইয়াউম অর্থাৎ প্রতিদিন, সাওয়ানি অর্থাৎ সেকেন্ড। দিগিকা দিগিকা অর্থাৎ মিনিট, আরবিতে হবে দিগিকা, বাংলা অর্থ হবে মিনিট। সাওয়া অর্থাৎ ঘন্টা, আরবিতে হবে সাওয়া, বাংলা অর্থ হবে ঘন্টা। নুসা অর্থাৎ আধা ঘন্টা, আরবিতে হবে নুসা, বাংলা অর্থ হবে আধা ঘন্টা। কুল্লু ইয়াউম অর্থাৎ প্রতিদিন, আরবিতে হবে কুল্লু ইয়াউম, বাংলা অর্থ হবে প্রতিদিন। রুবা সা অর্থাৎ 15 মিনিট, মানে 1 ঘন্টার 4 ভাগের 1 ভাগকে বলা হয় রুবা সা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। দিগিকা অর্থাৎ মিনিট, সা অর্থাৎ ঘন্টা, নুসা অর্থাৎ আধা ঘন্টা, কুল্লু ইয়াউম অর্থাৎ প্রতিদিন, রুবা সা অর্থাৎ 15 মিনিট। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। আজ, আরবিতে হবে আলিউম, বাংলা অর্থ হবে আজ।
আমস অর্থাৎ গতকাল, আরবিতে হবে আমস, বাংলা অর্থ হবে গতকাল। গাবল আমস অর্থাৎ গত পরশু, আরবিতে হবে গাবল আমস, বাংলা অর্থ হবে গত পরশু। বুকরা অর্থাৎ আগামীকাল, আরবিতে হবে বুকরা, বাংলা অর্থ হবে আগামীকাল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আলহিন অর্থাৎ এখন, আলিউম অর্থাৎ আজ, আমস অর্থাৎ গতকাল, গাবল আমস অর্থাৎ গত পরশু, বুকরা অর্থাৎ আগামীকাল। বদবুকরা অর্থাৎ আগামী পরশু, আরবিতে হবে বদবুকরা, বাংলা অর্থ হবে আগামী পরশু। ইসবু অর্থাৎ সপ্তাহ, আরবিতে হবে ইসবু, বাংলা অর্থ হবে সপ্তাহ। ইসবুইন অর্থাৎ 2 সপ্তাহ, আরবিতে হবে ইসবুইন, বাংলা অর্থ হবে 2 সপ্তাহ। শাহার অর্থাৎ মাস, আরবিতে হবে শাহার, বাংলা অর্থ হবে মাস। শাহারেন অর্থাৎ 2 মাস, আরবিতে হবে শাহারেন, বাংলা অর্থ হবে 2 মাস। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বদবুকরা অর্থাৎ আগামী পরশু, ইসবু অর্থাৎ সপ্তাহ, ইসবইন অর্থাৎ 2 সপ্তাহ, শাহার অর্থাৎ মাস, শাহারেন অর্থাৎ 2 মাস। সানা অর্থাৎ বছর, আরবিতে হবে সানা, বাংলা অর্থ হবে বছর। সানাতিন অর্থাৎ 2 বছর, আরবিতে হবে সানাতিন, বাংলা অর্থ হবে 2 বছর। নুস অর্থাৎ অর্ধেক, আরবিতে হবে নুস, বাংলা অর্থ হবে অর্ধেক। রুবা অর্থাৎ 1/4, আরবিতে হবে রুবা, বাংলা অর্থ বোঝানো হয়েছে 1/4। কাম্মেল অর্থাৎ সম্পূর্ণ, আরবিতে হবে কাম্মেল, বাংলা অর্থ হবে সম্পূর্ণ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সানা অর্থাৎ বছর, সানাতিন অর্থাৎ 2 বছর, নুস অর্থাৎ অর্ধেক, রুবা অর্থাৎ বোঝানো হয়েছে 1/4, কাম্মেল অর্থাৎ সম্পূর্ণ। শোয়াইয়া অর্থাৎ অল্প, আরবিতে হবে শোয়াইয়া, বাংলা অর্থ হবে অল্প। খাফিফ অর্থাৎ কম, আরবিতে হবে খাফিফ, বাংলা অর্থ হবে কম। নাগুস অর্থাৎ কমানো, আরবিতে হবে নাগুস, বাংলা অর্থ হবে কমানো। ওয়াজেদ অর্থাৎ অনেক, আরবিতে হবে ওয়াজেদ, বাংলা অর্থ হবে অনেক। অর্থাৎ বেশি, আরবিতে হবে জিয়াদা, বাংলা অর্থ হবে বেশি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শোয়াইয়া অর্থাৎ অল্প, খাফিফ অর্থাৎ কম, নাগুস অর্থাৎ কমানো, ওয়াজেদ অর্থাৎ অনেক, জিয়াদা অর্থাৎ বেশি। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।